আমি রান্না করতেছি অনেক মজার মজার খাবার, সবগুলা খাবারই আমার। এই যে কত বড় বড় বাঁধাকপি, হ্যাঁ পুরা এলাকা খাইতে পারবো, পুরা এলাকার মানুষ। হ্যাঁ মানে পুরো এলাকাও খায় শেষ করতে পারবে না, এত পুরা বড়। এলাকার মানুষ খায় শেষ করতে পারবো না। এই যে। বিশাল বড় বড় পাতাকপি, হ্যাঁ বিশাল বড় বড় বাঁধাকপি নিয়ে আসলাম আমরা এই গরমের দিনে। পুরা মহল্লার মানুষ খাইতে পারবো। পুরা মহল্লার মানুষ খেতে পারবে। মনির মা বললো এই বাঁধাকপি মানে বাঁধাকপি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ ভিজাইলাম, কই মাছ ভিজাইলাম। যাই হোক মজা করলাম, কারণ এই আনসিজনের বাঁধাকপি একটু ছোটই হবে, দুইটা বাঁধাকপি দিয়ে একটা তরকারি হবে না, যার কারণে আমি একটু মজা করলাম। এই হচ্ছে বাঁধাকপির সাইজ। আজকে আমি রান্না করতেছি অনেক মজার মজার খাবার, সবগুলা খাবারই আমার অনেক পছন্দের। যেমন এই যে দেখেন, কই মাছ দিয়ে আমি প্রচুর মুখী দিয়ে রান্না করব, আর আছে আনসিজনের বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আনসিজনের বাঁধাকপি। আসলে আমার কাছে এই সময় বাঁধাকপিটা ভালোই লাগে, যদিও এখন শীতকাল না, গরমের সিজন, আর এই গরমের সময় বাঁধাকপিটাই ভালো লাগে। শীতকালেও ভালো লাগে, গরমেও ভালো লাগে। অনেক সবজি আছে না যেগুলো মনে করেন যে আনসিজনে ভালো লাগে না, কিন্তু এই বাঁধাকপিটা কিন্তু ভালো লাগে। প্রথমেই কই মাছটা ভেজে নিব। দেখেন আমি কিভাবে কি কি রান্না করি। এই যে এই কই মাছটা আমি এখন ভাজবো, কচুরমুখী দিয়ে রান্না করব। মাছ সবগুলো আমি দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে যাবে। কই মাছটা আমি এখন এই চুলায় দিয়ে দিব, আর এই চুলায় এখন আমি এই বাঁধাকপিটা বসাই দিব। দিয়ে দিব বাঁধাকপির জন্য তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। বেশি করে চিংড়ি মাছ দিয়ে আমি বাঁধাকপি রান্না করব। ঠিক আছে, পেঁয়াজটা হতে থাক, এদিকে আমি মাছটা উল্টাই দিই। বড় বড় কই মাছ, এর জন্য আমি মাঝখান দিয়ে একটু পিস করে দিলাম। মাছগুলো অনেক বড় বড় ছিল, মাঝখানে যেন হয়। এই যে দেখেন মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেলে, অনেক বড় বড় মাছ ছিল, এর জন্য কয়েকটা আমি একটু পিস করে দিছি, আর দুইটা আমি আস্তই রাখছি, কারণ সবাই এত বড় মাছ খাইতে পারবে না। কারণ এদিকে আবার বাঁধাকপি রান্না হইতেছে চিংড়ি মাছ দিয়ে, কারো কারো আবার এটা খুব পছন্দের, তো তারা কই মাছটা একটু কম খাবে। মাছগুলি হয়ে গেছে, এখন আমি মাছগুলা প্লেটে উঠাই নিব, কারণ এই ফ্রাই প্যানে যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি কচুরমুখীটা বসাবো। আর এই মাছ সহ তেলটা দেওয়া যাবে না, একদম ফ্রাই প্যানের নিচে পড়ে যাবে, যার কারণে আমি মাছগুলো উঠাই নিব। ওকে, এই যে মাছগুলো ভাজা হয়ে গেল, অনেক সুন্দর হয়েছে। কচুরমুখী বসাই দিলাম, কচুরমুখী বসাবো, দিয়ে দিলাম রসুন। আজকে আবার মনির মা রোগে ধরছে, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, অল্প একটু পানি দিয়ে দিব। মশলাটা একটু কষবে, তারপরে আমি কচুরমুখী গুলা দিয়ে দিব। মশলাটা আস্তে আস্তে কষতে থাকুক। আমি এই চুলাই বাঁধাকপির জন্য যে পেঁয়াজটা দিছিলাম সেই পেঁয়াজটা হয়ে গেছে। এই যে এখন আমি সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য মরিচের ফাঁকি, কারণ আমি কাঁচা মরিচটা একটু বেশি দিব, এর জন্য আমি মরিচের ফাঁকিটা একটু কম দিলাম। দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া আর একটু দিয়ে দিই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু পানি দিব। মশলাটা কষে গেছে, এখন কচুরমুখীটা আমি দিয়ে দিব। কচুরমুখীটা হালকা একটু কষাবো, তারপরে আমি ঝোল দিব। এখন হালকা একটু কষুক, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই চুলায় দেখেন, এই যে আমার পেঁয়াজটা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এই যে মনির মার মতন বলার দরকার ছিল, চিংড়ি মাছটা হয়ে গেছে, ঢেলে দিলাম চিংড়ি মাছ। ঠিক আছে না? মনির মাছ নাই, সে সকাল সকাল কাজ শেষ করে চলে গেছে, আর এখন প্রায় দুপুর শেষ হয়ে যাইতেছে।
মনে হয় 1:30 কি 2টা বাজে। আমি হয়েছে আজকে একটু লেট করে রান্না করতেছি, যার কারণে মনির মাছের ভিডিওতে নাই, নয়তো মজা হইতো। ওকে, চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব বাঁধাকপিটা। এখানে প্রায় 2টা বাঁধাকপি, যেহেতু আনসিজনের বাঁধাকপি আজকে প্রথম খাবো, প্রথম রান্না করতেছি, দেখা যাক কেমন হয়। তো আমি তো খেয়ে রিভিউ দিব না, মনিমা খেয়ে রিভিউ দিবে। ওকে, এই যে বাকিগুলি এখন দিয়ে দেই, একটু কমে আসছে। একটু নাড়াচাড়া করে দেই, যদি ক্যামেরার সামনে ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা নিয়ে এখন যুদ্ধ করতে হবে, কড়াই ভরে গেছে। তারপরেও সামান্য একটু দেখাই। এটা এখন পুরোটা নাড়া দিতে গেলে সময় নষ্ট হবে, ওইদিকে চলে যাই আমরা পরে, ক্যামেরার পিছনে এটা ভালোভাবে নেড়ে দিব। আর এইদিকে দেখেন কচুরমুখিটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন এটাতে ঝোল দিয়ে দিব। কই মাছ দিয়ে কচুরমুখী কারা কারা খান বললেন? দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। কচুরমুখীতে আমরা প্রচুর ঝোল খাই, প্রচুর ঝোল, একদম প্লেট ভর্তি ডালের মতো ঝোল নিয়ে তারপর খাবে। এর জন্য আরো দিব ঝোল, আমি আপনাদের সামনে দিব না, কারণ ভয় পেয়ে যাবেন এত ঝোল দেখে, যে ঝোলের নিচে তো ডুববা যাবি, এত ঝোল দিছ। এখন ঢেকে দিব, আস্তে আস্তে সিদ্ধ হোক, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এদিকে চলে আসেন। আর এদিকে দেখেন মাছগুলা কি সুন্দর তাকায় আছে। হ্যাঁ, মাছ ভাজা পছন্দ করেন কারা কারা, তাদের দিকে মনে হয় তাকায় আছে দেখেন। কিন্তু আমি কিন্তু মাছ ভাজা পছন্দ করি না, আমি মাছটা ঝোল তরকারির সাথে পছন্দ করি, যে কোনো তরকারির সাথে একটু ঝোল ঝোল করে রান্না করে খেতে পছন্দ করি। মাছের ভাজা আমার খুব একটা পছন্দ না। তো যারা মাছ ভাজা পছন্দ করে তাদের মুখে পানি চলে আসবে, মানে এত সুন্দর ভাজা হয়েছে। যেহেতু বড় বড় কই মাছ আমি একটু বেশি ভাজি, মানে একদম কড়া করে ভাজি, তারপরে আমি হয়েছে তরকারিতে দেই, কারণ আমি হালকা ভাজা খেতে পারি না, ভালো লাগে না, এই হলো কথা। এই যে দেখেন ক্যামেরার পিছনে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম, যেটা আমি ক্যামেরার সামনে করলাম না, কারণ এটা শক্ত করে ধরে জাইটটা লাড়া দিতে হবে, এর জন্য আমি ক্যামেরার পিছনে এটা নাড়াচাড়া করে দিলাম খুব সুন্দর করে। যাই হোক, এখন হয়েছে আমি ঢেকে দিব। ঢাকনা কই, এই দেখেন ঢাকনা দেয় নাই, না দেখ থাক। আজকে এমনি তো হয়েছে মেজাজ গরম, বাইরে বৃষ্টি নাই, 2 দিন তো বৃষ্টি ছিল, দেখেন কি একটা অবস্থা, মানে ভ্যাপসা গরম। বৃষ্টি তো নাই, মেঘলা করে আছে, এমন একটা গরম, ভ্যাপসা গরম, গরমে অস্থির হয়ে যাইতেছি। এদিকে আবার মনের মাও নাই, সব মিলিয়ে মেজাজটা একদম খারাপ। কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিব এখন। ঢাইলা দিলে ঠাস করে ছিটবনি, না ছিঁড়ে নেওয়া সুন্দর হয়ে পড়ছে। তো এই যে কচুরমুখী এবং কড়া করে ভাজা কই মাছ, এই তরকারি ঝোল তরকারির সাথে মাছ আমার ভালো লাগে। আর যার যার ভাজা খেতে ভালো লাগে তারা এইভাবে ভেজে খেয়ে ফেলবেন। হয়ে গেছে। এই যে কই মাছ দিয়ে কচুর তরকারি, মানে কচুর মুখী। এই যে তরকারিটা দেখেন নামানোর পরে এত সুন্দর লাগতেছে, আর এত সুন্দর ঘ্রাণ। যেহেতু আমি সবজি পছন্দ করি, মাছ টাছ দিয়ে একটু ঝোল সবজি এবং ভাজি ভর্তা, এই কারণে হয়তো আমার কাছে ভালো লাগতেছে। আর যারা সবজি কম পছন্দ করে তাদের কাছে ভালো নাও লাগতে পারে। যেমন আমার ঘরেই সবাই মোটামুটি মাংস পছন্দ করে, মাংস, মাছ, ভুনা, এইসব ভুনা জাতীয় খাবার পছন্দ করে, তাদের কাছে হয়তো এটা খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমার মুখে পানি চলে আসতেছে। চিংড়ি মাছ দিয়ে এটা কি যেন কি, বাঁধাকপিটাও হয়ে গেছে, শেষের দিকে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, নয়তো বেশি ঝাল হয়ে যাইতে পারে। কাঁচামরিচটা আমি লাস্টেই দিই সবসময়, কারণ অতিরিক্ত ঝাল আমরা খেতে পারি না, এই হলো কথা। কাঁচামরিচটা একটু হয়ে আসুক, তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। সরেন, এই যে বাঁধাকপিটা হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেছে এই যে বাঁধাকপিটা, ধোয়ার কারণে একটু গুলা গুলা আসে আর কি। সিজনে বাঁধাকপি আজকেই প্রথম খাবো, কেমন হয় জানি না,
তো আজকের মতো রান্না বান্না আমার এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।